আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার ইমরান হেদার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। এই সাক্ষাতে তিনি হুমায়ুন কবিরকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠছে। আলোচনায় দুই পক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। এর মধ্যে রয়েছে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপর জোর দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পাকিস্তান ও বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক সহযোগিতা বাড়লে অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বৈঠকে দুই পক্ষ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামগুলোতেও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হন। এর মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং বন্ধুত্বের ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। এটাই দুই দেশের জনগণেরও প্রত্যাশা। আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।